তাদের ক্ষেত্রে কি হলো, তাদের ক্ষেত্রে 100 নম্বর পরীক্ষা এবং তারা 10-এর 10ই পাবেন, কারণ তারা চাকরিটা 5 বছর বেশি হয়ে গেছে, 5x2 মানে 10 হয়ে যাচ্ছে। 9, 10 এবং 11, 12-এর ক্ষেত্রেও তারা 10ই পেয়েছে, মানে তাদের ক্ষেত্রে 100-এর মধ্যে, এদের ক্ষেত্রে হচ্ছে 90-এর মধ্যে। এটা নিয়ে কি বলবেন? এটা নিয়ে কি কোনো রকম কি আরো মানে মামলার গেরোয় কি এটা পড়তে চলেছে? মানে কি সম্ভাবনা কি হতে পারে? আপনার কি মনে হয়? আপনার মতামতটা আমি জানতে চাইছি। আমার তো মনে হচ্ছে আপনি যেটা বললেন প্রথম কথা, ওই ব্যাখ্যাটা একদম ঠিক, যে এই টিচিং এক্সপিরিয়েন্সের ব্যাপারটা কোথা থেকে এলো নতুন করে। হ্যাঁ, এটাতে তো জটিলতা বাড়বেই, কারণ ফ্রেশার্স যারা ফার্স্ট এসএলএসটি বসতে পায়নি, হ্যাঁ। তাদেরকে যখন নতুন ক্যান্ডিডেট বা এর মধ্যে যারা এলিজিবল হয়েছে বসার জন্য, হুম। তারা যখন বসবে, তারা তো কম্পিটিশনে 10 নম্বর পিছিয়ে যাচ্ছে, এটা তো ঠিক। হ্যাঁ, এবার সেক্ষেত্রে অবশ্যই দুটো সেপারেট রিক্রুটমেন্ট হওয়া উচিত ছিল, কারণ হাইকোর্টের ডিভিশন বেঞ্চের অর্ডারটাও সেটাই বলছে যে ওই ভ্যাকেন্সির এগেনস্টে নতুন রিক্রুটমেন্ট হবে। হ্যাঁ। এবার আমাদেরকে মাথায় রাখতে হবে যে সুপ্রিম কোর্টের জাজমেন্ট পড়ে যে ব্যাপারে আমাদের ক্লারিফিকেশন